কিছুদিন পর বানরদের রাজ্যে বানরদের রানীর জন্মদিন। এই জন্য বানরদের রাজা তার রানীকে বলে, রানী এইবার তোমার জন্মদিনটা একটু স্পেশাল ভাবে উদযাপন করব। বানরদের রাজা তার রানীকে বলে, রানী তুমি বলো কি চাও, তুমি যা চাইবে তাই দেব এবার তোমার জন্মদিনে। রানী বলে, কি বলো, আমার জীবনের সব থেকে বড় স্পেশাল উপহারই হচ্ছে তুমি। আমি এই রাজ্যের রানী, তাই আমার এই বানরের রাজ্যের প্রজারা আমাকে যে যা গিফট করবে আমি তাই অনেক খুশি। কিন্তু বানরদের রাজা এখানেও থেমে থাকেনি। সে মনে মনে ভাবে তার রানীকে সে স্পেশাল একটি সারপ্রাইজ দিবে। এই জন্য তার মন্ত্রীকে ডেকে তার মন্ত্রীকে বলে সবাইকে নিয়ে একটি মিটিং এর আয়োজন করতে। মিটিং এ বানরদের রাজা বলে, আমার প্রিয় সেনারা, তোমরা সবাই জানো আর কিছুদিন পর আমার রানীর জন্মদিন। এই জন্মদিনে তোমরা যে যা পারো গিফট করো, যে সব থেকে ভালো গিফট করতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। এটা শোনার পর সকল সেনারা রানীর জন্মদিনের গিফট খোঁজার কাজে বের হয়। সকল সেনারা জঙ্গলের মধ্যে রানীর জন্য খুঁজতে থাকে গিফট। এইদিকে একজন ফটকা বানর, সে কখনো কারো কথা শুনতো না, তার মন যেটা চায় সে সেইটাই করে। সে রানীর জন্য গিফট না খুঁজে উল্টে সে গাছের গোড়ায় ঘুমিয়ে পড়ে। অন্যদিকে বানর সেনাগুলো কয়েকটি দলে বিভক্ত হয়ে যায়। তারা জঙ্গলের বিভিন্ন দিকে ফলমূল যা যে পায় সেগুলো খুঁজতে থাকে, কারণ যেভাবে হোক রানীর জন্মদিনে স্পেশাল কিছু গিফট করতে হবে, যেন রানী এবং রাজা খুশি হয়ে তাদের পুরস্কৃত করে। এইদিকে অনেক খোঁজাখুঁজির পর তিনজন বানর কলার বাগানে ঢুকে কলা পাড়ে, আবার দুইজন এক বস্তা নিয়ে আপেলের বাগানে ঢুকে আপেল পাড়ে, কেউ কেউ তো আঙ্গুরের বাগানে ঢুকে যে যা পায় আঙ্গুর পাড়ে, আবার কেউ রানীর জন্য অনেকগুলো কাঁঠাল পাড়ে গাছ থেকে। জঙ্গলের বিভিন্ন দিক থেকে কলার বাগান থেকে কলা নিয়ে যায় বানররা, আবার কেউ পিঠে আপেলের বস্তা নিয়ে যায় তাড়াহুড়া করে। যেভাবে হোক রাজার থেকে পুরস্কার নেওয়াই লাগবে। কাঁঠাল নিয়ে যায় মাথায় করে, অনেকগুলো ঝুড়িতে করে আঙ্গুর নিয়ে যায় বিভিন্ন ভাগে। যারা ভাগ হয়ে গেছিল তারা সবাই, আবার কেউ কেউ আপেল কমলা বিভিন্ন রকম গিফট নিয়ে যায়। এরা দুইজন তো রাজা এবং রানীর জন্য মালা নিয়ে যায় তাদেরকে পড়াবে বলে। রাজা অধীর আগ্রহে তার বানর সেনাদের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ কে কি গিফট নিয়ে আসবে সেটা দেখার জন্য। অবশেষে বানররা গিফট নিয়ে আসে। সবার গিফট দেখে বানর রাজা অনেক খুশি হয়। এইদিকে ফটকা বানর ঘুম থেকে উঠে একটি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সে ছিল অনেক চালাক। একটি মেয়ে তার জানালার পাশে মেকআপ করতেছিল। ফটকা বানর সেগুলো দেখতে পায়, সে ভাবে সেই মেকআপ গুলো গিফট করবে তার রানীকে, তাই লুকিয়ে সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঢুকে তো বানর তো পুরো অবাক, কারণ সেখানে শাড়ি গয়না বিভিন্ন রকমের কসমেটিক সবকিছু ছিল। এগুলো তাড়াহুড়া করে একটি ব্যাগের মধ্যে ঢুকায়, সবকিছু নিয়ে সেই লেভেলে দেয় এক দৌড় জঙ্গলের উদ্দেশ্যে। রাজা এবং রানী তার জন্য অপেক্ষা করে এবং রাজা তার রানীকে বলে, তোমার জন্য দেখো কতগুলো গিফট নিয়ে এসেছে সব সেনারা। তারা মজা করে সব খাবারগুলো খায়। তখনই চলে আসে সেই ফটকা বানর, এসে রানীর জন্য সব গিফট গুলো তাদেরকে দেখায়। এদিকে রানী এগুলো গিফট দেখে তো অনেক খুশি হয়। রানীর জন্মদিনের দিন তারা সবাই একসঙ্গে অনেক আড্ডা দেয়, গল্প করে এবং নাচানাচি করে। তাদের সঙ্গে তাদের রাজা রানীও নাচে। রানীর জন্মদিনের পরের দিন সেই ফটকা বানরকে ডাকে তাকে পুরস্কার দিবে বলে। সে তো জানতোই না তাকে প্রথম পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কার হাতে পেয়ে তো ফটকা বানর অনেক খুশি, সে আনন্দে নাচানাচি করতে থাকে। এদিকে রাজা এবং রানী হাততালি দেয় তার নাচ দেখে।